মাঝরাতে আহিরির বাড়িতে এসে একলব্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি পিসিমণি অদিতিকে বলে, শোন, রাঙার হাত কিন্তু অনেকটাই পুড়ে গেছে, ও আসা মাত্রই হাতে ভালো করে বরফ ঘষে দিতে হবে, তুই কিন্তু সমস্ত ব্যবস্থা করে রাখিস। এর মধ্যেই বৃন্দা আর ময়না নিচে এসে গেছে। বৃন্দা তখন বলে, আচ্ছা পিসিমণি, রাঙা এসেছে এই বাড়িতে বেশি দিন হয়নি, তার অনেক আগে থেকে আমি আর ময়না এই বাড়িতেই রয়েছি। রাঙার প্রতি তোমাদের কেন এত বেশি টান বলবে? এদিকে ময়নার হাতটাও তো পুড়ে গেছে, কই ওর হাতে ট্রিটমেন্ট করে দেওয়ার কথা তো তোমরা একবারও ভাবছো না? সারাক্ষণ শুধু রাঙা 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 ছাড়া তোমাদের যেন আর অন্য কোনো জগতই নেই। কেন এরকমটা হবে? তুমি কেন এরকমটা করছো? এর মাঝখানেই চলে এসেছে সাত্তকী। সাত্তকী এসে বলে, পিসিমণি, আমরা কি আর তোমার ভালোবাসা পাবো না? তুমি তো এই বাড়িতেই রয়েছো, এই বাড়িতে থাকছো, এই বাড়িতে খাচ্ছ, একা না প্লাস অদিতিকে নিয়ে রয়েছো, তারপরেও তোমার এই ভালোবাসা এক চোখামি কেন? এইটা কথাটা শোনার পরে খুব কষ্ট পায় পিসিমণি। তার মাঝখানে চলে এসেছে প্রমিতা আর নবারুণ। তখনই নবারুণ বলে, তোর সাহস হয় কি করে সাত্তকী, তুই আমার বোনকে এইভাবে অপমান করিস? ভুলে যাস না, তোরা যেই টাকায় সংসারে দিস তাতে তোদের নিজেদের সংসারটুকুও ভালোভাবে চলে না। আমার বোন আর বোনের মেয়েকে খাওয়ানোর দায়িত্ব আমি নিয়েছি, তাই তুই এইসব কথা একদম বলবি না। প্রমিতা বলে, ঠিকই তো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা ওদেরকে চালাচ্ছি, তোর এত অসুবিধা হবার কারণটা কি? আমরা সবাইকে একইভাবে দেখি, একইভাবে ভালোবাসি, তোরা যেটা করছিস সেটাকে কিন্তু অন্যায় করা বলে। হ্যাঁ, তাই এই জিনিসগুলো আর করিস না। এর মাঝখানেই তখনই কৃষ্ণা বলে, থাক দাদা, তুমি আর অশান্তি করো না। কিন্তু নবারুণ বলে, অশান্তি করতে কে চায়? আমিও কি চাই অশান্তি করতে, কিন্তু যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই এই কথাটা তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে রাখছি। এর মাঝখানেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল নবারুণ, যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। এর মাঝখানে রাঙা বলে, আমি একটা কথা বলি, তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা করিস না রে। সাত্তকী এসে রাঙাকে বলে, তোর জন্য আজ আমাদের বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এখন তো আমার মনে হচ্ছে তুই নিজে ইচ্ছে করে আগুনটা লাগাতে চেয়েছিলিস, যাতে পরিবারের সবাইকে একবারে শেষ করে দিতে পারিস, আর তারপর তুই এই বাড়ি দখল করতে পারিস। রাঙা তখন বলে, এসব কি বলছো? আমি এসব কিছুই করিনি। প্রমিতা বলে, সাত্তকী, তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই তুই আর এই সমস্ত কথা বলিস না, তুই ময়নাকে নিয়ে ঘরে যা। এরপরেই পিসিমণিকে জড়িয়ে ধরে রাঙাও অনেক কান্নাকাটি করতে থাকে। রাঙা তো নিজের ঘরে চলে গেছে, সেখানে গিয়ে পুরোপুরি বিষয়টাকে আরও একবার ভেবে দেখছে কোথা থেকে কি হয়েছে। এর মধ্যে অঙ্কুর আর পাঞ্চালি চলে এসে বলে, কি রে রাঙা, তুই এখনো ঘুমাসনি? তুই একটু রেস্ট নে না। রাঙা তখন বলে, জামাই দাদা, তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি? অঙ্কুর তখন বলে, কি কাজ করতে হবে বলো? রাঙা বলে, ওই যে মেয়েটা নিশা, যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেছিল, তার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে আমার খুব ভালো হবে। অঙ্কুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। তার মাঝখানেই পাঞ্চালি বলে, শোন, আমি তোকে একটা কথা বলি রাঙা, তুই কিন্তু ভেঙে পড়বি না। ভাইয়া যে যাই বলুক না কেন, একটা কথা জেনে রাখবি, তুই হলি এই বাড়ির শক্তি। তোকে যেভাবেই যে বলুক না কেন, তুই এসব কথা কানেই নিবি না। এরপরেই রাঙা ভাবে যে উড়ানবাবু তো এখনো এলো না, উড়ানবাবু আর কত লেট করবে। সেখানেই ফোন করেছে আহিরি আর বলে, রাঙা, তোমার শরীর ঠিক আছে তো? রাঙা তখন বলে, হ্যাঁ আমার শরীর ঠিক আছে। তুই ঠিক আছিস তো? বাড়ি পৌঁছে গেছিস তো? আহিরি বলে, হ্যাঁ আমি তো বাড়ি পৌঁছে গেছি। শোনো না, আজ একলব্য আমার কাছেই থাকবে। এরকমভাবে আমরা অনেক সময় কাটিয়েছি, তো ও যেতেই চাইছিল, আমি বললাম যে আজকে রাতটা আমার সাথে কাটিয়ে যেতে, আমরা একটু গল্প আড্ডা করব, ভালো লাগছে না বুঝেছো, তুমি চিন্তা করো না একলব্যকে নিয়ে। এরপর রাঙা বলে, না না, চিন্তার কি আছে, ও যখন তোর কাছে আছে তখন আমি কেনই বা চিন্তা করতে যাব। এরপর তো ফোনটা কেটে দেয় রাঙা, কিন্তু রাঙার কোনোভাবেই আর ঘুম আসে না। আর অন্যদিকে আহিরি একটা জুস গুলতে থাকে, আর সেই জুসটা দিয়ে আসে একলব্যকে। জুসটা খাওয়া মাত্র একলব্য ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই দরজার বেলটা বেজে উঠেছে। আহিরি ভেবেছিল অন্য রকমের কিছু একটা করবে, দরজার বেল এত রাতে বেজেছে দেখে অবাক হয়ে যায় আহিরি। দরজা খুলে দেখে এসেছে রাঙা। তখনই রাঙা বলে, আসলে আমি আসতে চাইনি, বড়বাবু আর মার কথা ভেবেই এখানে এলাম। দেখ, এখনো তো তোদের বিয়ে হয়নি, তোরা যদি একসাথে থাকিস সেটা ভালো দেখাবে না। কালকে সকাল হলে তোর বাড়িতে কাজের লোক আসবে, সে যদি দেখে তুই একটা পরপুরুষের সাথে রাত কাটিয়েছিস, সেটা কি খুব একটা ভালো হবে? এত কিছু চিন্তা করেই না আমি চলে এলাম, বুঝলি? আমি চাইছি যে উড়ানবাবুকে এখনই নিয়ে যেতে। এরপর
আহিরি আর কোনো কথা বলতেই পারছে না। রাঙা ঘরে এসে দেখে যে একলব্যর পোশাক পরিবর্তন হয়েছে। একলব্য যে ব্লেজারটা পরেছিল সেটা আর পরে নেই। আর এটা দেখার পর একলব্যকে দেখে মনে মনে রাঙা ভাবে, আমি যতদূর জানি উড়ানবাবু একটা অন্য রঙের ড্রেস পরেছিল, এটা মনে হয় আহিরি দিদি পরিয়ে দিয়েছে। এর মাঝখানে আহিরি বলে, রাঙা ও তো এখানেই থাকতে পারত, তোকে নিয়ে যাওয়ার কি দরকার? রাঙা তখন বলে, না রে আহিরি দিদি, উড়ানবাবু আমার সাথে যাক, সেটাই বরং ভালো হবে। কারণ উড়ানবাবুর যদি বদনাম হয়ে যায় সেটা তোর জন্যও খুব একটা ভালো হবে না, আর উড়ানবাবুর জন্যও খুব একটা ভালো হবে না। তাই আমি ভেবেছি উড়ানবাবুকে নিয়েই আমি চলে যাব। এরপর আহিরির তো খুব খারাপ লাগে, তবুও কিছু বলতে পারে না, কারণ যেহেতু রাঙা এখনো পর্যন্ত একলব্যর স্ত্রী, লিগাল স্ত্রী, তাই কোনোভাবে আহিরি আর কিছু বলতে পারছে না। আর এদিকে যেহেতু চুসটাকে মানে এতটাই ঘুমের ঘরে রয়েছে একলব্য, রাঙা যে এসেছে বুঝতে পারছে না। রাঙা বুঝতে পারে একলব্যকে এমন কিছু দেওয়া হয়েছে যার জন্য একলব্য ঘুমাচ্ছে, কারণ একলব্যর ঘুম এতটাও গাঢ় নয়। তাই রাঙা আরও চিন্তা করতে থাকে আহিরিকে নিয়েই।